ময়নামতি, এরকম বহু জায়গার মধ্যে আমার পীর ভাইয়ের লাশ পচে নাই। প্রায় 10 মাসের উপরে, কোনটা 48 দিন পরে, এরকম 2 বছর পরে, এরকম বহু আছে যাদের লাশ পচে নাই। কারণ কেন তোলা হয়? কারণ তাদেরকে যখন দাফন করা হয়েছে, জায়গাটা নিচ ছিল, ওইখানে বৃষ্টির পানিতে, বৃষ্টি পড়ার কারণে কি হয়, কবরটা নিচে পড়ে যায়, তখন বৃষ্টির পানিতে পড়ে যায়, তথাপি লাশটা পচে না। সুবহানাল্লাহ। অতঃপর স্বপ্নে দেখা যে আমাকে উপরে তুলো, তখন তারা উপরে উঠায় দেখে লাশ যেমন লাশ তেমন লাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাপড়টা পর্যন্ত পচে না। সুবহানাল্লাহ। এই জন্য তো এখানে বলা হয়েছে বেহেশতে বহু কাপড়, বহু পচন নিবারক সুগন্ধি নিয়ে আসেন, তারা ওই মুমিনের সম্পূর্ণ দৃষ্টিপথ ছায়া বসেন। অথবা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত ওই ব্যক্তির মাথার পাশে আসিয়া বসেন, বলেন, হে শান্ত প্রাণবায়ু, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো। তখন সুরাহি হইতে পানির ধারা যেরকম বাহির হইয়া আসে, তদ্রুপভাবে পানি বায়ু বাহির হয়ে আসে। সুরাহি মানে পানির জল বুঝেন, বা গ্লাস থেকে যেরকম পানিটা পরানো হয়, এটা বলতে পারেন ঝগ। পানির মগ বুঝেন, ঝগ, জগের থেকে ঢাললে যেরকম পানি চলে আসে। যদিও তাহা তোমরা ইহার বিপরীত কিছু দেখিতে পাও। এরকম পান বই বাহির হওয়ার পর এক পর্ব তারা কি হাতে রাখেন না, তাদের কাছে যে আনিত সুগন্ধিযুক্ত কাপড়, সুগন্ধি ওইখানে স্থাপন করা হয় এবং সর্বোৎকৃষ্ট কষ্টের মতো সুবাস পৃথিবীতে ছড়িয়া বসে পড়ে। অতঃপর ফেরেশতাগণ পান বই লইয়া উত্তর দিকে উঠতে থাকেন, উপরের দিকে। আর ওই পান বই সহ যখন যে ফেরেশতার দলের নিকট দিয়ে গমন করে, তারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র পান বায়ু কাহার? বহনকারী ফেরেশতারা মৃত ব্যক্তির সুন্দর নাম পরিচয় উল্লেখ করিয়া বলেন, ইহা অমুকের পুত্র অমুকের পান বায়ু। এরকম ভাবে আসমানগুলো অতিক্রম করিতে করিতে তারা সপ্তম আকাশে উপস্থিত হন। তখন আল্লাহ তাআলা বলেন, হে এই প্রিয় বান্দার আমলনামা ইল্লিনে জমা করিয়া রাখো। আবু দাউদ শরীফ। কাজী ইমানদার ব্যক্তির লাশ পচে না। রেজভী বাবার মুরিদানের লাশ পচে না। আর খলিফাদের অবস্থা কি হবে? আর রেজভী বাবার অবস্থা কি? যিনি জমানার মুজাদ্দিদ ছিলেন, যিনি সুন্নিয়তের ধারক এবং বাহক ছিলেন, যিনি সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ৭২ ফেরকার বিরুদ্ধে বাস মোনাজারা করে নবীজির সত্য ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। এবং ১২ দল পীরের মধ্যে ১১ দল পীর বাতিল হবে। যে সমস্ত বাতিল পীর সিলসিলা কাটা, আকীদা নষ্ট এবং যারা ভণ্ডামি করে, খেলাফত নাই, বেলায়েত নাই, স্বঘোষিত পিশাব, এরকম ১২ দল পীরের মধ্যে ১১ দল পীর, দুযুগে ১১ দল পীরের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গেছেন। তাদের মুখোশ তিনি খুলে দিয়ে গেছেন, যাতে মানুষ সত্য সঠিক সিলসিলা গ্রহণ করে জান্নাতি হইতে পারে। এভাবে বাতিলের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে গেছেন। কাজী আমরা সত্যর পথে আছি। রেজভী বাবা আদর্শ নিয়ে আমরা আছি। রেজভী বাবা কোরআনের আইন, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করেছেন।